আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের মাথার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5টা কাতলা মাছের মাথা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। লাগছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব। আমি এখানে কানকো সবাই নিয়েছি, আপনারা চাইলে কানকো বাদ দিয়েও নিতে পারেন। মাছের মাথায় লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। খুব সহজ একটা রান্না। মাছের মাথার মুড়ি ঘন্ট আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে এই মুড়ি ঘন্ট রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে টমেটো ও 4টে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি ফ্রিজে রেখেছিলাম, মশলা জমে গেছে। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো আমি অ্যাড করলাম। 4-5 মিনিট পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আর লাগছে গোবিন্দভোগ চাল। এখানে আমি 75 গ্রাম মতো গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। মশলার সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু আমার কাছে সেদ্ধ করা ছিল, আমি টুকরো করে কেটে নিয়েছি।
আপনারা চাইলে সেদ্ধ না করেও অ্যাড করতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। গোবিন্দভোগ চাল বা যে কোনো চাল যদি অনেকটা সময় ধরে ভাজা হয় তাহলে চাল সেদ্ধ হতে চায় না। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। তার আগে দিয়ে দেব মাছের মাথা। মশলা ও চালের সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব। চাল ও মশলার সাথে 1-2 মিনিট মাছের মাথা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু চাল সেদ্ধ হবে এখানে আমি তাই একটু বেশি পরিমাণেই জল অ্যাড করলাম। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাল যখন বেশ ভালো করে ফুটতে শুরু করে দেবে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে গ্যাসও কম খরচা হবে, চালও সুসিদ্ধ হবে। গ্রেভির সাথে চাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। চাল যেহেতু চাল অ্যাড করা রয়েছে গ্রেভি অনেকটাই টেনে নেবে। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি আর ঘি ব্যবহার করছি না। গ্রেভির সাথে গরম মশলা পাউডার মিক্সড করে দেওয়ার পর 1-2 মিনিট রান্না করে নেব। করে দেব 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করলাম, আপনারা রুই মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। 10 মিনিট পর ঠিক এইরকম হয়েছে।